জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সবাইকে এ বিষয়ে ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে ফিরে দেখা জুলাই অনুষ্ঠানে তিনি বলেন, অধৈর্য হয়ে ঐক্য হারালে বিপদের আশঙ্কা তৈরি হয়। এছাড়া জুলাইয়ের ইতিহাস বিকৃত করে কেউ কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন বলেও জানান তিনি। দেশের জন্য ত্যাগ করে দিয়েছে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণ সমিতি রাওয়া শনিবার রাওয়া ক্লাবে ফিরে দেখা জুলাই অনুষ্ঠানে অতিথি, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এবং শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, জুলাই ফিরে দেখতে হয় না, যাদের স্বজন হারিয়েছে তাদের মনে জুলাই জেগেই থাকে। যেদিন মুগ্ধ শহীদ হয় 18 জুলাইতে, আমি যখন হসপিটালে যাই, আমি মুগ্ধর এই শার্টটা পরেই আমি হসপিটালে গিয়েছি। এই শার্টে এখনো মুগ্ধর রক্তের গন্ধ লেগে আছে, এই শার্টে এখনো জুলাইয়ের চিহ্ন লেগে আছে। জুলাই হয়তো আমাদের জীবনে ফিরে দেখা, হয়তো সারা বাংলাদেশি মানুষের কাছে, কিন্তু জুলাই আমাদের কাছে প্রতিদিনই জাগ্রত। রাওয়া ক্লাবের চেয়ারম্যান তুলে ধরেন ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে রাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা। রাওয়া ক্লাবের নানা কর্মসূচি এবং সেনাবাহিনী প্রধানের সিদ্ধান্ত জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট বলে জানান তিনি। আমরা পুরো জাতিকে যদি ঐক্যবদ্ধ না করতে পারি, এখন আর সেই পুরনো ইতিহাস ঘাটলে চলবে না। পুরনো ভালো গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা ঘাটি চলুন, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করি। পচা অতীত নিয়ে আমরা ঘাটবো না, পচা অতীতের দিকে আমরা যাব না। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বললেন, বাংলাদেশে ইতিহাস বিকৃতি অতীতে হয়েছে, এখনো হচ্ছে। এখন জুলাইয়ের ইতিহাস অন্যভাবে বলছেন কেউ কেউ। আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি, সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই। ইতিহাস বিকৃতি আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য এবং এটা একটা আমাদের কালচারে পরিণত হয়েছে, অতীত হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে, বর্তমানে অলরেডি শুরু হয়েছে। কেউ কেউ জুলাইকে নিজেদের রাজনৈতিক বয়ানে ব্যবহারের চেষ্টা করেন, আবার কেউ কেউ এর তাৎপর্য খাটো করে দেখানোর চেষ্টা করেন। ঐক্য বজায় রেখে জুলাইয়ের মূল লক্ষ্য বাস্তবায়নের তাগিদ দেন প্রতিরক্ষা উপদেষ্টা। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।